শুভ নববর্ষ বন্ধুরা। আর তোমাদের সবাই আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। আর পুরনো যত দুঃখের স্মৃতি আছে সব ভুলে যাও, ভুলে গিয়ে নতুনভাবে নতুন করে শুরু করো। এটাই সকাল সকাল এখন আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে কটা দেখতেই পাচ্ছ। এখন আমি যাব ঠাকুর ঘরে পুজো দিতে। আর তোমাদের দাদাভাই এই যে এই ফুলের মালাটাগুলো এনেছে, 3টে মালা এনেছে এরকম। এখানে একটা লাগিয়ে দিয়েছে তার আমাকে, আচ্ছা ঘরেও একটা লাগিয়ে দিয়েছে মহাদেবকে। আর তারাও দেখাই। আর বাইরে চলো, বাইরে তো আমার মোছা হয়ে গেছে, সকালবেলায় মুছে নিয়েছি। বাইরে মাঝকে পরিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। জয় বজরঙ্গ, জয় বজরঙ্গ, জয় শুভ নববর্ষ। আমরা দেখছি পনির আর টক দই এনেছে, পনির রান্না করবো আজকে যেহেতু মঙ্গলবার। পনিরটা থাক। ঠাকুর ঘরে ফুলও এনেছে, ফুল, বেল পাতা, তুলসী পাতা সব কিছু গুছিয়ে এনেছে। এখন পুজোটা ঝটপট করে দিয়ে দিই। দেখো সেদিনকে মেলা থেকে কিনেছি, আর এইটার পিছনে, এটা আমাদের ঝাড়া বাঁধতে হয়, এটার পিছনে ফুটোটাই নেই। এখন বসে বসে এই ফুটো করার চেষ্টা করছি। কী করবো বলো তো, ফুটো হবে নাকি জানি না। ফুটো একটুখানি ছিট ছিল, এখন দেখি ফুটোই নেই। ফুল দিয়ে করা যায়, দেখি চেষ্টা হয় নাকি। হয়েছে, এই দেখো একটুখানি ছিট ছিল, মানে ফুটো ছিল না, মানে একটুখানি খোঁড়া মতো ছিল। এই ফুটোটা করলাম, এটা দিয়ে জল দেবো। তুলসী গাছে বাঁধতে হয় আজকে আমাদের, তুলসী গাছে বাঁধবো। যে কাটাকুটি করে নিয়েছি, পনির দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব। আর এখানে সবজি কেটেছি বলতে এই যে ক্যাপসিকাম, তারপরে দিয়েছি গাজর, বিট, বেগুন, ডাঁটা সব দিয়ে একটা তরকারি হবে। বেগুন কটা ভাজবো। আর আম একটুখানি টক করব, ওই দুটো ছোটো ছোটো আম ছিল ওটাই টক করব। আর লেবুটা একটু মিক্সারে দিয়ে গ্রাইন্ড করব, লেবু জুস করে দিয়েছি দিকে। আজ পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখে নতুন কড়াতে আজকে রান্না করছি। ফার্স্ট বেগুন ভাজা হচ্ছে, নতুন কড়াতে হচ্ছে বেগুন ভাজা। এখনও অনেক রান্না আছে। এখানে রাইস হয়ে গেছে। এইটা হচ্ছে কালকেকার ভাতটা, একটুখানি ওই ফ্যানের মধ্যে দিয়ে ঝাড়িয়ে রাখলাম। আজকে জল দিয়ে পান্তা করে রাখিনি, এরকমভাবে খাওয়া হবে, খাবো। যাই হোক, এখানে স্যালাড। আর এখানে করেছি আলু, এই আলু দিইনি, পটল আর পনির দিয়ে আজকে একটা তরকারি করেছি, আলু ছাড়াই করলাম। আর এখানে সোয়াবিন দিয়ে শিম, তারপরে আছে কুমড়ো, ডাঁটা, সোয়াবিন, ঝিঙে সব দিয়ে একটা নিরামিষের তরকারি। এটা কালকেকার তরকারি ছিল। আর এটা বেগুন ভাজা ফেভারিট ওদের। আচ্ছা, আর আছে এইটা একদম করেছি, পনির দিয়েছি, এর মধ্যে এবার কুমড়ো চলে গেছে। দেখো তুলে খেয়েছে, এখানে কুমড়ো দিয়ে দিয়েছে। এই তরকারিটা এই তরকারি চলে গেছে। এর মধ্যে দিয়েছি বিট, গাজর, ডাঁটা, ক্যাপসিকাম সব দিয়ে একটা তরকারি। এই তরকারিটা কিন্তু হেলদি তরকারি। আর এটা আমের টক করেছি, একদম ঝোল ঝোল। এই আমের টক, দাঁড়াও আম দেখাচ্ছি। এই যে চামচটা নিয়ে নিলাম, এই যে এরকম হয়েছে আমের টক করেছি। এটা দুটো ছোটো ছোটো আম ছিল, ওই আম দিয়েই একটুখানি টক করেছি। আজ যে পয়লা বৈশাখের দিন ওর মনি ওকে টাকা দিয়ে দিয়েছিল, তাই ওই মনির টাকা দিয়ে দুটো ড্রেস কিনেছে। আগের দিন একটা দেখালাম, আর এটা পয়লা বৈশাখের দিনকেই এসছে, মানে আজকেই এসছে। এই একটা শার্ট নিয়েছে, আর সেদিনকে একটা দেখালাম, সেদিনকে গেঞ্জি নিয়েছে। মানে এই দুটোই ওকে মনি দিল, ভালো হয়েছে। এটা আজকে পরবি বিকেলবেলা হরিসভাতে যখন যাব, তাহলে পরে পড়িস। আর ওখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, আর ওখানেই যাচ্ছি। ওখানে কিন্তু দাদা ভাই আছে, আর আমি ওদের যাচ্ছি এখন। ছিল বন্ধুর, মানে পাড়ারই, কিন্তু হরিসভা ছিল, মানে বন্ধু মানে পার্টিসিপেট করেছে। তো সেখানে ওদের বাড়িতে গিয়ে একটুখানি ছাদে বসে বসে হরিসভার গান কীর্তন শুনছিলাম। কিন্তু এত ভালো লাগছিল না কীর্তনের গানগুলো, মানে মন ছুঁয়ে যাচ্ছিল। প্রতিটা কথার মধ্যে না বাস্তবতা লুকিয়ে আছে। এত ভালো লাগছিল যে বসে বসে শুধু শুনছিলাম। আর একটু ভোগের প্রসাদও খেলাম, পোলাও ছিল, আলুর দম ছিল, পায়েস ছিল। আর সন্ধেবেলায়
আসার সময় আবার বন্ধু দিয়ে দিল খেতে। এই যে দেখতে পাচ্ছ লাউ, একটু কুমড়ো, সবাইকে ভাগ করে দিয়েছিল। আমরা 4-5 জন ফ্যামিলি ছিলাম, তো অনেককে ভাগ করে দিয়েছে এই লাল লাল জামরুলগুলো। এখানেই ছোট ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে। বাই।